এখানে টাইগার দাঁড়িয়ে রয়েছে, ট্রাম টাইগার স্পিড 400 আমারটাই রেড কালারটা। তারপরে এখানে রয়েছে ট্র্যাকস্টন, ওখানে দাঁড়িয়ে রয়েছে স্ক্যামলার 400। এখানে একটা কি ডেলিভারি হবে বুঝতে পারছি না। ওখানে T4 দাঁড়িয়ে রয়েছে, ওখানে আর একটা মনে হয় ট্র্যাকস্টন। সুন্দর অ্যাম্বিয়েন্স, ভিআইপি রোড, কলকাতা ট্রাম্প শোরুম। হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। ফাইনালি ট্রাম্প থেকে সব ডকুমেন্টস পেয়ে গেছি গাড়ির। আজকে গিয়ে নিয়ে আসলাম, কারণ কাল সকালে ঠিক করেছি যে একটা বন্ধুর সাথে বেরোবো, খুব ক্লোজ। ও গাড়ি নিয়েছে, আমিও নিয়েছি, সুতরাং এবার রাস্তায় বেরোবো, পুলিশ ধরতে পারে। কাল আগের দিন যেভাবে গেলাম তো সেটা খুবই বাজে, কিন্তু ভেবেছিলাম ওর কাছে নাম্বার প্লেট আসবে, আমার ডকুমেন্টস আসবে। বললো না, আমার কাছে আসেনি, মেন শোরুমে চলে এসছে। তো আমি তারপরে মেন শোরুমে ফোন করলাম, খুঁজলাম যে এসছে, বললো যে হ্যাঁ চলে এসছে নাম্বার, তো আপনি আসুন, এসে নিয়ে যান। তো আমি আমার জেরারটা নিয়ে গেলাম, গিয়ে জিনিসগুলো নিলাম সব কিছু, নাম্বার। তো দেখা হচ্ছে বাইকের সাথে। গাড়ি বার করলাম, ওর গাড়ি ওখানে। আরে কোল্ড স্টার্ট দে রে, পাড়ার লোককে ঘুম ভাঙিয়ে দে। এবার আমরা ইচ্ছা করে ভাঙাবো না, অটোমেটিক ভেঙে যাবে। কিছুটা হলেও ভাঙতে পারো। যাদের সুপার বাইক আছে তাদের তো বাপরে কি কষ্ট। যাদের সুপার বাইক আছে তাদের কি কষ্ট এরকম গাড়ি বার করতে গেলে। স্টার্ট দে, কোল্ড স্টার্ট। আমাদের এই অবস্থা, যাদের সুপার বাইক আছে তাদের কি অবস্থা ভাব। যারা আইসিসির গাড়ি চালাচ্ছে, 1000cc 900cc, তাদের তো বৃষ্টি পড়ছে নাকি রে? বৃষ্টি পড়লো? ও তেরি, বৃষ্টি পড়ছে। A few moments later. এত ভোরে, এখন বাজে 4:35। লাভলি পাওয়ার, এতটা পাওয়ার ফিল হয় না সাধারণত আমার। পুলিশ ছিল, টর্চ দিচ্ছিল। কি হয়েছে? হ্যাঁ দেখলাম তাই, ভাগ্যিস প্লেট হয়ে গেছে। বাগবাজার, তুই চিনিস? বালি ব্রিজে ওঠ, ভুলে গেছি। নাগের বাজার দিয়ে যাওয়াই যেত, কিন্তু আমরা আলম বাজার দিয়ে যাবো, দক্ষিণেশ্বরের। হেভি লাগছে, হেভি লাগছে। এই ফিলটা চেয়েছিলাম কতদিন ধরে, যে দুজনের বাইকটা একসাথে বার করবো। হ্যাঁ ভিডিও, হ্যাঁ হ্যাঁ, দুই পৃথিবীর গানটাই মনে পড়ে।
অ্যাকচুয়ালি দুই পৃথিবী সত্যি বেস্ট ছিল। বাইকের সাথে মোটামুটি ইউজ হয়ে গেছে। আরো ও বাইক কিনে মডিফিকেশন করছে, তখন আমাকে জিজ্ঞেস করছে কবে হবে কবে হবে। আমি না ভাই আমার কবে হবে আমি নিজেও জানি না, যেদিন হবে হঠাৎ করে হবে। আর সত্যি তাই, আমরা যেদিন হয়েছে হঠাৎ করেই হয়েছে। ওরে ওদিক দেখাচ্ছে নাকি রে এইটা? ওটা দিয়েও যাওয়া যায়, চ চ চ তাহলে। আমি জানতাম সেই ঘুরে ওই রোডটাতেই তুলবে। এই হচ্ছে গুগল ম্যাপের একটা কি বলবো ফিচার, আগে ভুল দিক দেখাবে তারপর ঠিক দিক দেখাবে। গুগল ম্যাপ অনেক উল্টো পাল্টা রোড দেখিয়ে দেয়, আর অ্যাপেল ম্যাপে তো আবার অনেক কিছু নেইও। যারা ভাবছো যে গুগল ম্যাপ ইউজ করবে না অ্যাপেল ম্যাপ ইউজ করবে, তাদের জন্য আমি একটা টিপস দিই। তারা ম্যাপেল বলে একটা অ্যাপস হয়, ম্যাপেল ম্যাপ, ওইটা ইউজ করতে পারো। ওটা সব থেকে বেস্ট। ওটা অ্যান্ড্রয়েড ইউজার আইওএস ইউজার দুজনের জন্যই অ্যাভেলেবেল আছে। যারা আমার টেক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আমার টেক চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমি ওখানে ভিডিও নিয়ে আসি। আর যারা এই চ্যানেলে আমার বাহন চ্যানেলে নতুন, তারা এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো। আই লাভ কলকাতা। এটা রামকৃষ্ণ মঠ, হ্যাঁ কাশীপুরের রামকৃষ্ণ মঠ। আজও কিন্তু আমি চিনতাম না, লেখাটা পড়ে ওকে বললাম হ্যাঁ হ্যাঁ চিনি, এরকম হয় দেখবে। হ্যাঁ হ্যাঁ এটা আমি জানি জানি জানি। তারা হ্যাঁ হ্যাঁ নাম্বার প্লেট খুলে হাতে চলে এসছে, এটাকেই বলে। তা তোকে যখন বললাম কালকে চ আমার সাথে, আরে ভালো লাগছিল না কালকে, সারাদিন ঝিমাচ্ছিলাম বিকাল থেকে। তোমারটা দেখি কি করবো, এটা লাগিয়ে আনলাম না, আবার খুলে গেল, খুলে আবার লাগাবো ফিটে ফিটে আবার। তা লাগিয়েছিলিস কোথা দিয়ে, শোরুম দিয়ে? না না দোকান, আরে ওটা লেগেছে কোনো হয় বাইকটা লাগিয়েছিলাম, পরে আবার একটা দোকান ছিল। হ্যাঁ 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 এটাই। এই রাস্তা দিয়ে আগের বছর কার নিয়ে এসেছিলাম দুর্গাপুজোর সময়, মানে তখন একটু অষ্টমী ছিল, সেদিন নবমী ছিল, এবার ঠাকুমা ছিল। দেখে মনে পড়ে গেল, যখন কোনো প্রিয় মানুষ হারিয়ে যায় না তখন সত্যি খারাপ লাগে। যখন তারা জীবিত থাকে আমরা অনেক সময় রাগের মাথায় উল্টাল বলে দিই, হয়তো আমরা চাই না যে ওরকম বলি বা ওরকম বলাটা উচিত, বা তাও পরে কষ্ট হয়। বল ঠিক যাচ্ছি রে, চল না ওই ঘাটটা ওই ঘাটটা ওই ঘাটটা ওই ঘাটটা ওইটা একবার দেখি। ওই ঘাট পড়ছিল,
স্লিপ খেয়ে পড়ছিল। ট্র্যাকশন কন্ট্রোল। সামনেরটায় তো ঘোড়া। এই একটা হাই সিসির ফিচার আছে, পড়তে পড়তেও বাঁচিয়ে দেয়। একটুর জন্য বাঁচলাম, এই গাড়ি ঘোড়াতে গিয়ে ট্রামের লাইনে গাড়ি স্লিপ করছিল। ফাইনালি পৌঁছে গেলাম। ভালো টাইমে এসেছি, একদম ভোর ভোর হচ্ছে, মানে পুজোটা উঠবে একটু পরে। কিন্তু সবই বুঝলাম। এইটা কি নাম্বার প্লেট খুলে এটার কথাই বলছিলিস না, তখন খুলে গেছিল। হ্যাঁ, আটকেছে। থাবড়া দিলে থাবড়া দে, জোরে থাবড়া। ভেঙে চুরে দিস না। ও আবার যা রাস্তা আবার খুলবে। বাজারে এসেছি, কিন্তু ঘাট এত পরিষ্কার, এত পরিষ্কার বলার মতন না সব জায়গায়। তো ওখানে তো আরো ঘাটে তো আরো, মায়ের ঘাটে গেছি তো বিভৎস নোংরা। আমরা কি করব, এতটা এসছি, ওই জায়গাটা দেখো। আমার তো যেখানেই দেখছি সেখানেই 40% জিএসটির কথা মনে পড়ে যাচ্ছে। কি নোংরা, সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমার পারফিউমের কালেকশনকে হার মানিয়ে দেবে। আমার সব কটা পারফিউমও যদি একসাথে ইউজ করি তাতেও আসবে না। আমার 40টা পারফিউম একসাথে ইউজ করলেও হবে না। তো যাই হোক, আমরা এখন ঠিক করলাম যে বসতে পারছি না, কি করব। তো ওকে আমি ইয়ার্কি মেরে বললাম ব্যারাকপুর যাই চ। ও বললো হ্যাঁ চ ব্যারাকপুরই যাই। শান্তি আছে অ্যাটলিস্ট। হ্যাঁ, এলাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন, অ্যাটলিস্ট কোথাও একটা বসা যাবে। অত হাজারখানা ঘাট আছে, হাজারখানা না মানে আর কি, ঘাট আছে প্রচুর ঘাট আছে। হাজারখানে মানে যে দুটো 3টে ঘাট রেকর্ডে, তার মধ্যে একটা ঘাট আগে খারাপ ছিল, ওটা মানে কাপলসদের জন্য, আমরা বুঝবো না। তো ওইটা, হ্যাঁ ওই ঘাটটা এখন তাও অনেক ভালো হয়ে গেছে। একটু আগে কাপলস দেখলাম, কাপলস সব জায়গায় থাকে। হ্যাঁ সে তো থাকে, এত ভোরবেলা কাপলস তখন পুরো পুজো তো শুরু হয়নি, কি করছে এত ভোরবেলা। আমরা নয় ঘুরতে বেরিয়েছি, কাজ নেই। আমরা ব্যারাকপুরে চলে এসেছি। সুন্দর পরিবেশ, তাও বসার জায়গা আছে, তাও তুলনামূলক অনেক পরিষ্কার। কিন্তু একটা জিনিস, আমার জামা, সাদা জামা পরিষ্কার পরে বেরোলাম, পুরো কাদা কাদা হয়ে গেল জামার এখানে, পুরো কাদা কাদা। গাড়ির জন্য গাড়ি পুরো কাদা কাদা হয়ে গেল। আমি বললাম এখানে কাদা উঠলো কি করে। হয়তো যারা ট্রায়াম্ফ চালাও আমাকে একটু বলে এখানে কাদা ওঠে কি করে, এটা বুঝতে পারলাম না। পিছনে অল্প এসছে, তবে আছে আরও, তবে জামার সামনে পুরো কাদা কাদা হয়ে গেল। তো বেরোবো, দেখা হবে আবার। এখানে কটা ছবি টবি তুলে নিই। আমি ওরটা চালাচ্ছি, আমারটা পুরো আপরাইট পশ্চার, তোরটা রিল্যাক্স আছে। থ্রটেল আসতে দিস প্রথমে। কেমন লাগছে? হ্যাঁ না একটা জিনিস হচ্ছে, যারা প্রো রাইডার বা যারা অনেক বছর ধরে রাইডিং করছে তারা জানে। আমি দেখলাম হাই স্পিড চালানোর পরে অবভিয়াসলি এটা প্রবলেম হয় বা হচ্ছে। আমার সব থেকে বেশি প্রবলেম হয় যখন আমি ওটা চালানোর পর আমি যখন জেডার চালাই বা ওলা নিয়ে বেরোই।
দিকে চলে গেছে রাস্তায়। বাগবাজারের কি অবস্থা, এর থেকে আমাদের ব্যারাকপুর অনেক বেটার, অনেক ভালো এসছে। ডিউক গড লেভেলের। অ্যাকচুয়ালি আমার ডিউক নেওয়ার ইচ্ছা ছিল, আমি তখন বলছিলাম না আমি অনেকগুলো গাড়ি পছন্দ করেছিলাম, তার মধ্যে ডিউককে আমি কনফার্ম রেখেছিলাম। অনেকে জানতো আমি ডিউকে কনফার্ম ছিলাম। এবার হচ্ছে গিয়ে ডিউকটা অনেক মানে বছরের ড্রিম ছিল। যখন কাজে যাই না সেখানে না সবার একটা রয়্যাল এনফিল্ড, এন্টর, ফ্যাসিনো, সেডান বা অন্যান্য রুটিন থাকে বা অন্যান্য অনেক গাড়ি থাকে। যে জায়গাটায় আমি যাই সেখানে একটা ডিপ নিয়ে যাওয়াটা খারাপভাবে বলছি না, খারাপভাবে নিও না, একটা ম্যাটার করে। কারণ পার্সোনালিটি দেখাতে হবে না, পার্সোনালিটি ম্যাটার করে আমার অফিসিয়াল কাজে। সেই সূত্রে আমি প্রাইমে আসলাম। তবে আমি একদম চোখকে ছোটো করছি না, আমার ডিউক অনেক বছরের ড্রিম বাইক। আমার আগে ডিউকই ছিল, আর আমি ডিউক নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, মানে ডিউক নিয়ে না, অনলি ফর কেটিএম নিয়ে। যারা কেটিএম লাভার তাদের জন্য কিছু দল ছাপড়ি আর কিছু দল অরেঞ্জ ব্লাড প্রেমীদের গল্প। ওটা আমি মেনশন করে দেবো চ্যানেলে, বা লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশানে। দেখো যে একটা ব্র্যান্ড কী করে মুভ অন করলো, কী করে নিজেকে ঠিক করলো, যেখানে তার কোনো দোষই না, যেখানে সে ব্র্যান্ড ভালো। অবভিয়াসলি আমি তো ডিউককে ভালোই বলবো, কারণ ডিউক হচ্ছে অবভিয়াসলি একটা বেস্ট বাইক। কারণ ডিউকের মধ্যে যা পাওয়ার, যা ফিল, যা ফিচার দিয়েছে সেটা হয়তো এই সেগমেন্টের আর কোনো বাইকে নেই। কোন মাথায় চলে গেছে। যারা আমার টেক চ্যানেল সাবস্ক্রাইব করেনি, আমার হচ্ছে তারা আমার টেক চ্যানেল সাবস্ক্রাইব করো। মানে বাইক, গ্যাজেটস, ফিচার দিয়ে, মোবাইল, পিসি নিয়ে পুরো বলি অনেক কাজে লাগবে। আর যারা এই চ্যানেলে নতুন তারা এটাকেও সাবস্ক্রাইব করো। আজকে এত অবধি, দেখা হবে ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম। আর আমি সৌম্যকে খুশি।